এই গরমেও আমাকে দেখে স্কিপ করে চলে যাচ্ছিস। এই শোন, আমার মধ্যে 96% পানি থাকায় আমি তোর অতিরিক্ত চর্বি কমিয়ে তোর ওজন কমাতে সাহায্য করি। এটাই আমার জাদু। এই ধরনের ফেসলেস ও নিজস্ব ভয়েস ছাড়া কিভাবে একটি এআই ভিডিও খুব সহজে সম্পূর্ণরূপে ফ্রিতে এবং আনলিমিটেড ভাবে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন এবং সেই এআই ভিডিও কিভাবে পুনরায় ইউটিউবে আপলোড করে আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, তার জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা কিভাবে এআই ভিডিও জেনারেট করবেন এবং সেই ভিডিওটি কিভাবে পুনরায় এডিট করে হিউম্যান টাচ করে আপনারা ইউটিউবে আপলোড করলে সেখান থেকে ইউটিউব চ্যানেলের কোনো সমস্যা হবে না, অর্থাৎ ইউটিউব চ্যানেল ডিমনিটাইজ হবে না। তো এই ভিডিওটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো এই ভিডিওটি আমরা আপনাদেরকে দুটি স্টেপে দেখানোর চেষ্টা করব। আজকে দেখাবো কিভাবে আপনারা একটি টুলসের মাধ্যমে এআই ভিডিও জেনারেট করবেন এবং সেটি জেনারেট করে আপনারা ইউটিউবে আপলোড করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি যে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ইউটিউব এবং ফেসবুক সম্পর্কিত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে নক করতে পারেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন এবং ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখতে পারেন। তো চলুন আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একটি টুলসের মাধ্যমে এআই ভিডিও জেনারেট করবেন। তো আমরা প্রথমে চলে যাব আমাদের মোবাইলে থাকা ইউটিউব অ্যাপসে। ইউটিউব অ্যাপসে আসার পর আমরা এখানে দেখতে পারবো প্লাস আইকন দেওয়া আছে। প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর উপরে দেখতে পারবো এআই আইকন দেওয়া আছে। এই আইকন ক্লিক করার পর এখানে আমাদের সামনে কয়েকটি মেনু বার আসবে, দেখতে পারবো। তো এখানে ক্রিয়েট ভিডিও, মেক মি মুভ, ফটো টু ভিডিও, ইমেজ, ব্যাকগ্রাউন্ড, মিউজিক। তো এখান থেকে অনেকগুলি কাজ করা যায়। তার মধ্যে আমরা যে দুটি টুলসের মাধ্যমে কাজ করব সেটি হচ্ছে ইমেজ এবং আরেকটি হচ্ছে ফটো টু ভিডিও। তো এখানে কাজ করার জন্য আমাদেরকে প্রথমে ইমেজ জেনারেট করতে হবে। তো ইমেজ জেনারেট করার জন্য আপনাদেরকে আমি, যাতে ভিডিওটি লম্বা না হয় তার জন্য আমরা চলে যাব প্রথমে আমাদের মোবাইলে থাকা নোটসে। সেখানে গিয়ে নোটস প্যাডে গিয়ে একটি বাংলা স্ক্রিপ্ট লিখব। যেমন এখানে আমি লিখেছি, তুমি আমাকে এটির ইংরেজি অনুবাদ করে দাও। সুন্দর করে একটি শসার ছবি বানিয়ে দাও। শসার হাত, পা, মুখ, চোখ, কান, নাক থাকবে। শসার কোমরে নিউরো গল্প লেখা বেল্ট থাকবে। তো এই নোটস প্যাডে আসার কারণ হলো যে আমরা সরাসরি কিন্তু ইমেজে গিয়ে বাংলায় বললে কিন্তু ইমেজ জেনারেটর হবে না, আমাদের ইংলিশ ট্রান্সলেশন করতে হবে, ইংলিশে টাইপ করতে হবে। তার জন্যই মূলত এখানে নোটস প্যাডে আসা। তো এটা আমরা কপি করে যে কোনো চ্যাটজিপিটি, জিমিনি বা ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এটা কপি করে এটার ইংরেজি অনুবাদ চেয়ে নেব। তাহলে কিন্তু সহজেই সেটা আমরা ইংরেজিতে ট্রান্সফার করতে পারবো। তো আমরা এখন চলে যাব আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর আমরা সার্চ বারে যে কপি করে এনেছিলাম সেটা এখানে আমরা সুন্দর করে পেস্ট করে দেব। পেস্ট করার পর কিছু সময় ওয়েট করব। ওয়েট করার পর দেখুন ক্রোম ব্রাউজার খুব সুন্দরভাবে আমাদের বাংলাটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করে দিল। তো এখন আমরা কি করব, আমরা এই ইংলিশ ট্রান্সলেশন অংশটুকুকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেটাকে কপি করব। কপি করে আমরা এটাকে নিয়ে যাব আমাদের মোবাইলে থাকা আবার পুনরায় ইউটিউবে, অর্থাৎ ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসব। ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পর আমরা আগের মতো পুনরায় আমাদের মোবাইলে থাকা প্লাস আইকনে চলে আসব। প্লাস আইকনে আসার পর শর্ট অপশন আছে, শর্টের ওইখানে গিয়ে এআই আইকন দেখব উপরে আগের মতোই, ওইখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর আমরা ইমেজ টুলবারটিকে খুঁজে বের করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইমেজ আছে। তো ইমেজ টুলবারে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। তো উপরে দেখুন এখানে আমরা যে কপি করে এনেছিলাম ইংলিশ ট্রান্সলেশনটি, সেটি আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর নিচে থাকা ক্রিয়েট বাটনে ক্লিক করব। কিছু সময় ওয়েট করব। কিছু সময় ওয়েট করার পর দেখবেন ওরা ফটোটাকে খুব সুন্দরভাবে কয়েকটি ফটোতে রূপান্তর করে দিবে। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন
ইউটিউব এআই কিন্তু খুব সুন্দরভাবে কয়েকটি শসার ছবি বানিয়ে দিয়েছে। আমরা যেভাবে বলেছিলাম সেভাবেই কিন্তু খুব সুন্দর করে ছবিগুলো বানিয়ে দিয়েছে। তো আমরা এখন এখান থেকে ছবিগুলো ডাউনলোড করে নিতে পারি। তো আমাদের এখানে পছন্দ অনুযায়ী ছবি যে কোনো একটি ছবিতে ক্লিক করলাম, তারপর উপরে দেখুন একটি 3 ডট বাটন আছে, সেটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে সেভ টু ডিভাইস নামে একটি অপশন আছে, সেটাতে আমরা ক্লিক করব। তাহলে আমাদের মনে থাকা গ্যালারিতে গিয়ে ছবিটি জমা হয়ে যাবে। তো আপনারা চাইলে সবগুলা ছবি এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের পছন্দ মতো। এভাবে ছবিগুলো ডাউনলোড করে নেবেন। তো আমরা পুনরায় আমাদের মোবাইলে থাকা নোটসপ্যাডে চলে আসব। নোটসপ্যাডে আসার পর আমরা একটি ভিডিও বানানোর জন্য স্ক্রিপ্ট বানিয়েছি বাংলা ভাষায়। তো এরকম কিন্তু বাংলায় বলবে, আপনি যদি বাংলায় বলাতে চান বাংলায় বলবে, ইংলিশে বলাতে চাইলে ইংলিশ বলাতে হবে। তো আমরা বাংলায় যেহেতু ভিডিওটি বানাবো, তো আমরা এটি কপি করে আবার পুনরায় ইউটিউবের প্লাস আইকনে ক্লিক করে দেব। তারপর আগের মতোই আমরা এই আইকনে ক্লিক করে ফটো টু ভিডিওতে ক্লিক করব। তারপর আমরা যে ফটোগুলো ডাউনলোড দিয়েছিলাম সেখান থেকে একটা ফটো সিলেক্ট করব এবং নিচে দেখুন ডেসক্রিপশন আছে, যেভাবে ভিডিও বানাবো তার ডেসক্রিপশন বক্সটা আমরা নোটপ্যাড থেকে কপি করে এখানে নিয়ে আসলাম। এখানে এনে পেস্ট করে দেব এবং পাশে থাকা অ্যারো বাটনে ক্লিক করে দেব। তো এখানে দেখুন কিছু সময় ভিডিওটি জেনারেট হবে এবং লোডিং হবে। তো কিছু সময় ওয়েট করার পর দেখুন ফাইনালি তারা ইউটিউব এআই কিন্তু আমাদেরকে এআই ভিডিও বানিয়ে দিয়েছে। আমাদের কোনো নিজের ভয়েস এবং ফেস কিছুই দেখানো লাগবে না। তো এরকম করে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে পারেন। তারপর এটা সেভ টু ডিভাইসে ক্লিক করলে অটোমেটিকলি আপনার ফোনের গ্যালারিতে গিয়ে জমা হয়ে যাবে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা পুনরায় ট্রাই এগেনে ক্লিক করে ভিডিওগুলো আপনারা পুনরায় ভিডিওটি বানাতে পারেন। যত খুশি ততবার কিন্তু ট্রাই এগেন করতে পারেন। এক সময় আপনারা আপনাদের পছন্দের ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন।